এমনটা তো হওয়ার কথা ছিল না মিরাজ। যেই ফরম্যাট দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেট পৌঁছেছে অনন্য উচ্চতায়, সেই ফরম্যাটের নেতৃত্বে থেকে দলের কেমন হাল। টানা 2 সিরিজের 2টিতেই হার, সব মিলিয়ে 8 ম্যাচ খেলে মাত্র 1টিতে জয়। শঙ্কা জেগেছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া নিয়েও। অথচ বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি থাকা অবস্থাতেই মিরাজের নেতৃত্ব গুণ নিয়ে চলছিল নানা আলোচনা। সে সময় সতীর্থ হোক কিংবা জুনিয়র কেউ, কখনো কেটস দিয়ে অথবা ব্যাট দিয়ে সাহায্য করে আলোচনায় এসেছিলেন এই টাইগার অলরাউন্ডার। ঠিক যেন মাশরাফিরই প্রতিচ্ছবি, যখনই যার কোনো দরকার পড়তো দৌড়ে যেত তার কাছেই। কিন্তু সেই মিরাজ অধিনায়ক হয়ে যে রেকর্ড গড়েছেন তা যেন রীতিমতো লজ্জায় ফেলছে পুরো দলকে। চলতি বছরেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজের কাঁধে ওয়ানডের অধিনায়কত্ব সঁপে দেওয়া হয়েছে ভালো কিছুর আশায়। মিরাজের নেতৃত্ব গুণে মুগ্ধ হয়ে বোর্ড ও ক্রিকেট প্রেমীরা আশায় বুকও বেঁধেছিলেন, কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। তার অধীনে দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছে। ফিরে এসেছে 14 বছর আগের লজ্জা, টানা 4 সিরিজ হারের। যদিও এখানে শান্তর ভাগ আছে অর্ধেক, তবুও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের লজ্জার পর স্বাভাবিকভাবেই এবার মিরাজের নেতৃত্ব গুণ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও শুধু মিরাজের অধিনায়কত্বের দোষ দিলেই চলবে না, পরিসংখ্যানের বিচারেও বাংলাদেশ ওয়ানডেতে বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে। প্রিয় ফরম্যাটে বাংলাদেশ নিজেদের সেরা সময় কাটিয়েছে 2021-22 সালে। এই সময়ে টানা 5 ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে সম্প্রতি যেন এক ভিন্ন ভূত চেপে বসেছে টাইগারদের ঘাড়ে। সর্বশেষ 8 ওয়ানডে সিরিজের মধ্যে জিতেছে 1টিতে। কিন্তু এমন হচ্ছে কেন? টি-20তে ব্যাক টু ব্যাক 4 সিরিজ জেতা টাইগারদের প্রিয় ফরম্যাটে হঠাৎ বেহাল দশা কেন? বিশ্লেষকরা বলছেন টানা টি-20 খেলে ওডিআইতে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না ক্রিকেটাররা। তাই তো এখন ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, যেই ফরম্যাটে চমক দেখিয়ে 1.5 দশক আগেই হাঁটি হাঁটি পা করে বিশ্ব ক্রিকেটে গৌরবের সাথে নিজেদের জানান দিয়েছিল টাইগাররা, সেই গৌরবে যে ঝাঁকুনি লাগলো তা কোথায় গিয়ে ঠেকে? ফাতিন ইশরাক, কালবেলা।